জাস্ট ইমাজিন করেন যে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয় আমাদের বাংলাদেশে। একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয়, আর মেরে ফেলার আগে তাকে ভাত খাওয়ানো হয়। সরি, আন্তরিকভাবে দুঃখিত। আসলে আওয়ামী লীগ সমর্থকদের চোখে তো জল মানায় না। না, আওয়ামী লীগ সমর্থকরা তো কান্না করতে পারে না। এদের তো ইমোশন নেই, এদের আবেগ নেই, কিছুই নেই, ভালোবাসা নেই, মায়া নেই, কিছুই নেই। যারা আওয়ামী লীগ সমর্থন করেন না তাদের ঘুম হবে? ঘুমাতে পারবেন? তোফাজ্জল ভাইয়ের চেহারা চোখের সামনে ভাসবে না একবারও? মনে হবে না যে লোকটার কি দোষ ছিল, কেন এমনটা হয়েছে? সহিহ বুখারীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এমন একটা সময় আসবে যখন খুনিরা জানবেই না যে কি কারণে খুন করা হচ্ছে, আর যে খুন হয়েছে, যে হত্যা হয়েছে, সেই জানবেই না যে কি অপরাধের জন্য তাকে মারা হয়েছে। মিলে গেল তো, তাই না? মিলে গেল না? যে হত্যা করেছে, পিটিয়েছে, আমি ভিডিওতে দেখলাম যে সে বলছে আবেগের বশে পিটাইছে। আবেগের বশে একটা মানুষকে পিটায় মেরে ফেলা যায়? উফ, কত আবেগ আমাদের মেধাবীদের, কত আবেগ নিয়ে তারা চলাফেরা করে। মানে জাস্ট ইমাজিন করেন যে একটা মানুষকে ভাত খাওয়ার সময় জিজ্ঞেস করা হচ্ছে, বড় ভাই খাবার কেমন? তিনি বলল আল্লাহর রহমতে ভালো। এই মানুষটা জানতো যে এই ভাত খাওয়াচ্ছে তাকে এত এত ভালোবাসা দিয়ে, তাকে পেট ভরে ভাত খাওয়াচ্ছে, ডাল বেশি করে খেতে বলতেছে, এই মানুষটাকে পিটায় মাইরা ফেলবে? জানতো। কয়েকদিন আগে আমরা দেখলাম মাসুদ ভাইকে মেরে ফেলা হইলো পিটায়া। তার 5 দিনের একটা বাচ্চা পিটায় মেরে ফেলছে। শুনছেন বিচার হয়েছে? শুনছেন এখনো? আমি শুনি নাই তো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটায় হত্যা করে ফেলছে ছাত্রলীগের সভাপতিরা। বিচার হয়েছে? শুনছেন? আসামিকে ধরছে? শুনছেন? তোফাজ্জলকে পিটায় মাইরা ফেলছে। যে একটা ভারসাম্যহীন মানুষ ছিল তাকে পিটায় মাইরা ফেলছে। কি করব আমরা? 2-1 দিন খুব বেশি পোস্ট করব, খুব বেশি দুঃখ প্রকাশ করব, তার ভিডিওগুলা দেখাবো, দেখবো, খুব বেশি দুঃখ প্রকাশ করবো। এই যে আমার চোখে জল আসতেছে, খুব মানুষের চোখে জল চলে আসবে, কান্না করবে, 2 দিন পরে ভুলে যাব, শেষ। তার বিচার চাওয়ার মতো তো কেউ নেই দুনিয়ায়, না? তার তো বাবা মা নেই, ভাই নেই, বোন নেই, কেউ তো নেই। কিছু কিছু জায়গা দেখলাম আমি যে বলছে যারা পিটায় মারছে তারা হচ্ছে ছাত্রলীগের। তারা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, তার সাথে ছবিও ভাইরাল হয়েছে যারা পিটায় মারছে তাদের। এখন কথা হচ্ছে যে সাদ্দামের সাথে ছবি তোলা হয়েছে, তার মানে সে আওয়ামী লীগ, তার মানে সে ছাত্রলীগ। এখন তো ছাত্রলীগ, আমি যতটা জানি, আমি না, বাংলার সবাই জানে কিন্তু স্বীকার করে না। আমার মতো সৎসাহস আবার কয়জন আর আছে, তাই না? তো আপনারা সবাই জানেন যে ছাত্রলীগের যে যেখানে আছে, ছাত্রলীগ না শুধু, যারা আওয়ামী লীগ জীবনে একবার করছে তারা সবাই পালায় আছে, সবাই পালায় আছে। সেখানে কিনা ঢাকা ভার্সিটির মতো একটা জায়গায় একটা মানুষকে ছাত্রলীগের পোলাপান পিটায় মাইরা ফেলছে। ওকে ফাইন, মেনে নিলাম, ছাত্রলীগের পোলাপান পিটায় মাইরা ফেলছে, কিন্তু সেখানে আর কেউ ছিল না? কলেজের কেউ ছিল না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ ছিল না? কোথায় ছিল সবাই? অন্যান্য দলের সবাই কোথায় ছিল? মেধাবীরা কোথায় ছিল? মেধাবী ছাত্ররা কোথায় ছিল? যারা যারা থাকতে বাংলাদেশে কোনো অন্যায় হতে পারতেছে না। 5ই আগস্টের আগে থেকে যত
যত কিছু হইছে বা নাও হইছে সবকিছুর বিরুদ্ধে হচ্ছে মামলা একের পর এক পড়তেছে, টপার টপ মামলা পড়তেছে মেধাবীদের জন্য। মেধাবীরা এটা করছে, সম্ভব করছে, সব অপরাধের ফল তারা দেখাচ্ছে। তাহলে ঢাকা ভার্সিটির মতো একটা জায়গায় একটা মানুষকে ছাত্রলীগের পোলাপান পিটায় মাইরা ফেললো, অন্যান্য দল কি করছে সেইখানে? আমাদের মেধাবীরা কি করছে? খবর পায় নাই? কেউ খবর পায় নাই। সচিবালয়ে যখন ঘেরাও করলো তখন তো সেকেন্ডের মধ্যে খবর চলে আসছে। তাহলে কেন খবর আসলো না যে একটা মানুষকে একবার না বারবার পিটাচ্ছে, মানে পিটাচ্ছে, থামতেছে, আবার পিটাচ্ছে। জাস্ট ভাবেন না কেমন লাগছে, ভাবেন না। ছাত্রলীগ করছে, তোফাজ্জলকে পিটায় মাইরা ফেলছে, ছাত্রলীগ করছে। সার্জিস আলম, বিপি নূর, তাদেরকে দেখেন নাই প্রধানমন্ত্রীর সাথে ছবি? দেখছেন? সার্জিস আলম প্রধানমন্ত্রীর সামনে বসে বক্তব্য দিচ্ছে, শুনছেন না? সেই ভিডিওগুলো দেখছেন না? তারা ছাত্রলীগ ছিল না? বিপি নূর ছাত্রলীগ ছিল না? যে শেখ হাসিনার সাথে উঠতো আর বসতো, ছাত্রলীগ ছিল না? এখন যেখানে যা হচ্ছে সব ছাত্রলীগ করতেছে, সব ছাত্রলীগ। মেনে নিলাম, মেনে নিলাম, কিন্তু আপনারা কি করছেন? আপনারা কি করছেন? আপনারা তো স্বাধীন করছেন, তাহলে আপনারা কোথায় ছিলেন? মেধাবীরা কোথায় ছিল যে একটা হলের মধ্যে একটা মানুষকে বারবার পিটাচ্ছে? আপনারা কোথায় ছিলেন? প্রশাসন কি করতেছে? এখন পর্যন্ত তো প্রশাসন চুপ। 3 জনকে অ্যারেস্ট করছে ছাত্রলীগ, ছাত্রলীগ বলে চালায় দিচ্ছে। প্রশাসন কেন চুপ আছে? এটা তো জনগণের প্রশাসন। এখানে তো আওয়ামী লীগ, বিএনপি, সমন্বয়ক এদের এদের আসার কথা না। আপনারা তো জনগণের প্রশাসন ছিলেন, জনগণের সরকার। আপনি কেন চুপ? আপনি তো খুব পারতেছেন, খুব পারতেছেন। 5ই আগস্টের আগে থেকে যত নেতা কর্মী ছিল সবাইকে অ্যারেস্ট করে করে একের পর এক লকারে ঢুকাচ্ছেন, একের পর এক রিমান্ড দিচ্ছেন, 10 দিন, 15 দিন, 20 দিন রিমান্ড দিচ্ছেন। এখন কেন এটার বিচার তাৎক্ষণিকভাবে হচ্ছে না? কেন হচ্ছে না? ছাত্রলীগ কি করছে? তাহলে বিচারটা কেন হচ্ছে না? কিছু বলার ভাষা নাই, কিছু বলার ভাষা নাই। এই দেশে কেউ মারা যায় পানি বিক্রি করতে যায়, কেউ মারা যায় পানি চাইতে চাইতে, কাতরাইতে কাতরাইতে, কাউকে আবার পেট ভরে ভাত খাওয়ায় তারপরে তাকে মেরে ফেলে, তাও নাকি আবার আবেগের বশে, আবেগের বশে মারছে। আমাদের ছাত্ররা আবেগের বশে মারছে। আবেগের বশে আর কি কি হবে এই দেশে? কি কি করবেন আপনারা? আবেগের বশে তো দেশটা তলাইছেন। আবেগের বশে একটার পর একটা মার্ডার হচ্ছে, একটার পর একটা। 5ই আগস্টের আগে যতগুলা যা হইছে না হইছে, কেন মামলা হচ্ছে, কি কারণে মামলা হচ্ছে, বাদী নিজেও জানে না। এতগুলো মামলা আপনারা করলেন, 5ই আগস্টের পর থেকে যা শুরু করছেন, পৈশাচিক যে কাহিনীগুলো আপনারা শুরু করছেন, আমাদের প্রশাসন, জনগণের সরকার, ডক্টর ইউনূস সাহেব, কোনো বিচার নেই। একটা মামলাও শুনি নাই যে 5ই আগস্টের পরে অমুককে এইভাবে করে মারা হয়েছে সেটার জন্য একটা মামলা হয়েছে, তমুককে এমন করে মারা হয়েছে সেটার জন্য একটা মামলা হয়েছে। মাসুদ ভাইকে মারা হইল নির্মম ভাবে পিটায়া, বলল কি গণপিটুনিতে মারা গেছে। যে লোকটার একটা পাই ছিল না, একটা পা ছিল না, সেই লোকটার কি ক্ষতি করছে মানুষের? মেনে নিলাম ক্ষতি করছে, তার যে একটা বাচ্চা, এই বাচ্চাটা যখন বড় হবে কেমন লাগবে? এই বাচ্চাটার দিকে তাকাইতে আপনাদের কেমন লাগবে যে ওর বাবাকে আমি পিটায় মেরে ফেলছিলাম? আপনি তো জানেন আপনার পাপ তো আপনি জানেন যে আপনি কি করছেন। টেলিভিশন না হয় আপনাকে, যমুনা টেলিভিশন না হয় আপনাকে বাঁচায় দিল,
আপনাকে বাঁচাই দিল যে এটা গণহত্যা ছিল, গণপিটুনিতে মারা গেছে, আপনি বেঁচে গেলেন। কিন্তু আল্লাহর কাছে, আপনার নিজের কাছে কিভাবে ক্ষমা করবেন নিজেরে? ঘুম আসবে রাতে আপনাদের? আমি জানি না ভাই আপনাদের কেমন লাগতেছে, কার কেমন লাগতেছে আমি জানি। আমার এই ভিডিও নিয়ে অনেক ট্রল হবে, অনেক বেশি ট্রল হবে, কারণ যারা আওয়ামী লীগ সমর্থন করে তারা তো কান্না করতে পারে না, তাদের আবেগ নাই, তাদের ভালোবাসা নাই, তারা মানুষই না। আমরা তো মানুষ না, আপনারা তো মানুষ। একটা মানুষকে পিটায় হত্যা করে ফেলছেন, তারপরও কিছু কিছু জারজ সন্তান, কিছু কিছু জারজকে দেখলাম বলে আওয়ামী লীগ করছে, ছাত্রলীগ করছে। ছাত্রলীগের পোলাপান যেখানে সবাই পালায় আছে, নিজেদের জানের ভয়ে পালায় আছে, সেখানে বলে ছাত্রলীগ করছে। করছে ছাত্রলীগ, তোরা কি করছো? ঢাকা ভার্সিটির টুডে অ্যান্ড টুমোরো, এক মাঘে শীত যায় না, এক মাঘে শীত যায় না। যারা আওয়ামী লীগের নাম ভাঙায় খাইছিল না গত 16 বছর, বিএনপি করত, জামায়াত করত, শিবির করত, কিন্তু আওয়ামী লীগের নাম ছিল তাদের। তারা আওয়ামী লীগের নাম করে বিভিন্ন জায়গায় বিভিন্ন অরাজকতা তৈরি করছে, আর তার ফল কি? এখন পালায় বেড়াচ্ছে। তারা জানতো না যে আওয়ামী লীগের একদিন পতন হবে? হইছে তো না? এখন যারা যা করতেছো, লিখা রাখো, একদম স্পষ্ট ভাষায় লিখা রাখো, এক মাঘে শীত যায় না। সময় ঘুরতে কতক্ষণ, কতক্ষণ সময় ঘুরতে। কালকে তোমরা ছিলা না, আজকে তোমরা আসছো, কালকে যে আবার তোমরা থাকবা সেটার কোনো নিশ্চয়তা নাই। রেডি থাইকো, কোনো দিন এমন সিচুয়েশন যেন না হয় তোমাদের জন্য, এমন যেন না আসে তোমাদের দিন। আমি অ্যাটলিস্ট চাই না যে কারো বুক খালি হোক, কেউ সন্তান হারা হোক, কেউ পিতা হারা হোক। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। ভাই, যারা এই নোংরা খেলায় মাতছেন, যারা এইভাবে করে নোংরামি করতেছেন, দয়া করে বন্ধ করেন, বন্ধ করেন। এই সরকার আপনাদেরকে ভাত দিবে না, নিজেদের নিজেদের ইয়ানফসি করে পালাবে। আপনাদের এই সরকার নিজেদের ইয়ানফসি করে পালাবে, পালানোর জায়গা পাবে না, পালানোর জায়গা পাবে না। আমার নেতৃত্ব তাও পালায় গেছে, আপনাদের ভাষায় পালায় গেছে। আপনারা বোঝেনি না যে একটা মানুষকে জোর করে দেশ ত্যাগ করা আর পালানোর মধ্যে পার্থক্য কতটা। এটা বোঝার মতো শক্তিই আপনাদের হয় নাই, মেধাই হয় নাই আপনাদের। তারপরও বলতেছি, আমার নেতৃত্ব পালায় গেছে, একটা জায়গায় গেছে, একটা দেশ তারে স্থায়ীভাবে থাকার জন্য সুযোগ দিছে। আপনারা জায়গাও পাবেন না, জায়গাও পাবেন না। সো এই সরকারের আমলে যারা এগুলা করতেছেন, দয়া করে একটু আপনাদের নিজেদের ভবিষ্যৎ ভাববেন, নিজেদের দয়া করে একটু আপনাদের সন্তানের ভবিষ্যৎ ভাববেন, আপনাদের পরিবারের সদস্যদের ভবিষ্যৎ ভাববেন। আপনার জীবনটা শুধুমাত্র আপনার জন্য না। আমি জানি যে আমার জীবনটা শুধুমাত্র আমার জন্য না, বাট আমি অন্যায় কিছু বলি না। আমার যদি কোনো বিপদ হয় সেটার জন্য দায়ী আপনারা, আমি না। আমি কোনো অন্যায় কিছু বলি না, কোনো দলকে কোনো ছোট করে কথা বলি না, যেটা সত্যি আমি সেটা বলি। আপনাদের যদি সেটা শুনতে মজা না লাগে তাহলে নাথিং টু সে, আপনাদের জন্য আমার নাথিং টু সে, কিচ্ছু নাই বলার। তবে এখন যারা যা করতেছেন, বিচার হবে, এই বাংলাতেই বিচার হবে আপনাদের, এই বাংলাতেই আপনাদের বিচার হবে। আখিরাত তো পাবেনই না, আখিরাত তো জান্নাত জাহান্নামের হিসাব না হয় মৃত্যুর পরেই হবে। কিন্তু যদি বেঁচে থাকেন আর কোনোদিন যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তাহলে তো আপনারা জাহান্নাম বাংলা এই পৃথিবী থেকেই দেখে যাবেন। সেটা একবার চিন্তা করেন, সেটা একবার চিন্তা করেন। আপনাদের আবেগ, আপনারা যে আবেগের বসে মানুষ পিটায় মেরে ফেলেন, একটু বিবেক জাগ্রত করেন, বিবেক জাগ্রত করেন। একটু ভাবেন, একটু কল্পনা করেন যে আজকে তোফাজ্জল না, আজকে তোফাজ্জলের জায়গায় আপনার একটা ভাই। আমার তো তোফাজ্জল কিছু হয় না, আমি জীবনে নামও শুনি নাই, চিনিও না, কিছুই না।
কিন্তু ওই ভিডিওটা দেখার পরে, যে ভিডিওতে ভাত খাচ্ছে, মানে কিভাবে কোন দৃষ্টিতে সবার দিকে বারবার তাকাচ্ছিল, এই মানুষটা কি বুঝতে পারছে যে পিঠায় মাইরা ফেলবে? এই ভাতগুলো খাওয়ানোর পরে তাকে আরো এক দফা পিটাবে। মানুষ, মানুষের বিবেক কোথায় গেছে? মানুষের মায়া দয়া কোথায় গেছে? ভাত খাওয়ানোর সময় জিজ্ঞেস করে, ভাই কেমন হয়েছে, খাবার কেমন? বলে আল্লাহর রহমতে ভালো। এই মানুষটা মারার পরে তাকে হসপিটালেও নেয় নাই। কোথায় নিয়ে গেছে? থানায়। বলতেছেন আওয়ামী লীগ মারছে, ছাত্রলীগ মারছে। তোফাজ্জল ভাইয়ের ভিডিও দেখছেন? উনিও কিন্তু বরগুনা শহরের কি জানি কাঁঠাল তলা না জানি কি, ওখানকার ছাত্রলীগ ছিল। একটু দেখবেন ভিডিওটা, একটু দেখবেন যে উনিও বরগুনার কোনো একটা ছাত্রলীগের সাথে যুক্ত ছিল, ওনাকে ছাত্রলীগ মারছে। আর কত নাটক সাজাবেন আপনারা, আর কত কিছু বলবেন আপনারা, তবে ভুইলা যায় না। আচ্ছা, দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, আমার চোখে পানি মানায় না, আমি জানি আমার চোখে পানি মানায় না, কিন্তু কি করব বলেন? আপনারা দেশটার মধ্যে এমন কিছু তৈরি করছেন, দেশটারে এমন জায়গায় নিয়ে গেছেন, দেখেন মোহাম্মদ হাসান ভাইয়া বলল কি, আপনি আর কয়েক ঘন্টা অপেক্ষা করেন, আপনি সরাসরি হুমকি দিচ্ছেন। ভাইয়া এটা হুমকি না, আপনাকে আমি ভাবতে বলছি, আপনি ভাবেন যে আজকে আপনারা যেটা করতেছেন, আপনাকে বলছি না, মানে এখন যারা মেধাবীরা, যারা এই যে পিটায় হত্যা করে ফেললো, যারা করতেছেন, তারা একবার ভাবেন যে ধরেন যে ম্যাজিক হয়ে গেল, যে কয়েকদিন পরে আওয়ামী লীগ আবার চলে আসলো, তখন কি হবে? এগুলোর প্রতিশোধ নিবে না? নিবে তো ভাই, তাই না? আপনারা 16 বছরের যে প্রতিশোধটা নিচ্ছেন এখন, তাহলে আপনাদের এই 16 দিনের প্রতিশোধ তো নিবে আওয়ামী লীগ। আমি সেটা বুঝাইছি, আমি ওপেনলি কাউকে থ্রেট দিচ্ছি না, কখনোই না। আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে এইটা, যে আমরা তো মানুষ, দিন শেষে আওয়ামী লীগ হই, বিএনপি হই, জামাত হই, ছাত্র হই, যাই হই না কেন, মানুষ তো আমরা, আমরা মানুষ ভাই। আপনারা আমাকে এই যে হুমকি দিলেন যে কয়েক ঘন্টা অপেক্ষা করো, আপনি আমাকে সরাসরি হুমকি দিলেন না, কিন্তু আমি তো আপনাদেরকে হুমকি দিচ্ছি না, আপনাদেরকে জাস্ট ইমাজিন করতে বলতেছি। ইমাজিন করেন, হতে পারে না যে কিছু কয়েকদিন পরে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে, তখন এই যে রাহাজানিটা করতেছেন দেশের মধ্যে, এটার জন্য আপনি তো পালাবেন, আপনার ফ্যামিলি। এই যে দেখেন মাসুদ ভাই, যাকে কয়েকদিন আগে পিটায় মাইরা ফেললো, উনি কি যখন আওয়ামী লীগ করতো তখন জানতো যে এরকম কিছু একটা হবে ওনার জীবনে? জানতো না তো, তাই না? কিন্তু এর ভুক্তভোগী কি হইল? ওনার বাচ্চাটা, ওনার বাচ্চাটা এটার ভুক্তভোগী হয়েছে না? এই বাচ্চাটা বড় হবে, এই বাচ্চাটার ভবিষ্যৎ কি বলেন? এটা তো একটা মেয়ে, ওর ভবিষ্যৎ কি? ওর মা হয়তো, হয়তো যে কয়েকদিন পরে, এটা তো আল্লাহর তরফ থেকে মানুষকে শক্ত করে ফেলে আল্লাহ, তাই না? তো ওর মা হয়তো আর একটা বিয়ে শাদী করে ফেলবে, আর একটা সংসার সাজাবে, সেখানে হয়তো বাচ্চা টাচ্চা হয়ে যাবে, কিন্তু এই বাচ্চাটার ভবিষ্যৎ কি? আপনারা একবার ইমাজিন করেন যে আপনারা যে অন্যায়গুলা করতেছেন, আওয়ামী লীগ করছে, এখন আপনারাও করবেন। এটা কোনো কথা? কোনো কথা? দেশ এভাবেই চলতে থাকবে যে ও করছে, আমি করতে দোষ কি? যখন ত্রাণের টাকা চুরি হয়েছে, কিছু বললেই আপনারা বলেন 16 বছর আওয়ামী লীগ করছে, তখন কিছু বলেন না, এখন কেন বলেন? আওয়ামী লীগ করছে, সেই আওয়ামী লীগ করছে দেখেই তো আপনারা আন্দোলনটা করলেন যাতে আর না হয়, তাহলে এখন হচ্ছে কেন? তাহলে তো আওয়ামী লীগ থেকে আপনারা কম না, কম না তো, তাই না? আমাকে, আমি তো একটা ছোট মানুষ ভাই, আমাকে আপনারা যে কোনো টাইমে কিছু করেই ফেলতে পারেন, কিন্তু আপনারা আপনাদের ভবিষ্যৎ চিন্তা করেন। একবার ভাবেন, বুঝছেন? এই হুমকি ধুমকি না দিয়ে প্রতিশোধ নেওয়ার স্পৃহা মন থেকে দূর করে একবার ভাবেন, দিন শেষে আপনি একটা মানুষ, আমি একটা মানুষ, আপনি কারো না কারো ভাই,
আমি কারো না কারো বোন। একটু ভাবেন, একটু ভাবেন, আমার কথাগুলোকে হুমকি নিয়েন না, হুমকি হিসেবে নিয়েন না। নিজের বিবেককে জাগ্রত করেন, বিবেককে প্রশ্ন করেন যে মেয়েটা যে এত কিছু বলে, কি বলে, ও কেন বলে। যাই হোক, আর কি বলবো, আর কিছু বলার নেই, কিছু বলার নেই। তবে আপনাদের আমি একটা স্পষ্ট ভাষায় কথা বলে দেই, জানায় দেই, আমি যে ভিডিওগুলো করি আমি জানি না আমার ভবিষ্যৎ কি। হয়তো এই যে হাসান ভাইয়া আমাকে থ্রেট দিল ওপেনলি, কয়েক ঘন্টা অপেক্ষা করতে বলছে, অপেক্ষা করলাম আমি ভাইয়া। আমার ক্ষতি আপনি কেন, পুরো পৃথিবীর কেউ করতে পারবে না যদি আল্লাহর সাথে থাকে। সো আমার যদি কখনো কিছু হয়ে যায়, যদি কখনো কেউ কিছু শুনেন যে আমার কিছু হয়ে গেছে, দয়া করে আমাকে ছাত্রলীগের কিছু বানায় দিয়েন না। হ্যাঁ, আমি কখনো ছাত্রলীগ সম্পর্কে জানতাম না, ছাত্রলীগ করতামও না, আর আমার 14 গোষ্ঠীতেও কোনো নেতা নাই, আমার 14 গোষ্ঠীতে কোনো নেতা নেই, আমার ফ্যামিলিতে তো নাই, আমার ফ্যামিলি সবসময় ভয়ে থাকে আমাকে নিয়ে। তাদেরকে আমি বলে দিছি উপরে আল্লাহ আছে, আল্লাহ যা চাইবে তাই হবে। আমার কাছে যেটা অন্যায় আমি সেটাই বলতেছি, যদি বেঁচে থাকি বলবো। আপনারা অন্যায় করতেছেন, আপনারা অন্যায় করতেছেন। কোনো দলের জন্য নিজের ক্ষতি কইরেন না, নিজের পরিবারের ক্ষতি কইরেন না, এগেইনস্টে নিজের পরিবারের ক্ষতি কইরেন না। ওকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা মানুষ দোয়া করবেন। আমিও দোয়া করি আপনাদের সবার জন্য, সবাই ভালো থাকেন, সবাই সেফলি থাকেন, যে যার পজিশন থেকে যতটুকু পারেন সেফ থাকেন। আর আমার জন্য দোয়া করেন, কারণ আমি তো রেড জোনে আছি। দোয়া কইরেন আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া কইরেন। এরকম ঘটনার সাক্ষী যেন না হতে হয় আমাদের, সবার কাছে অনুরোধ, সবার কাছে অনুরোধ, এরকম ঘটনার সাক্ষী যেন না হতে হয়, যেন আবারও আমাকে লাইভে না আসতে হয় এই সব বিষয় নিয়ে। আমি চাই আপনাদের সাথে মজা করব, মাস্তি করব, যেহেতু আমার একটা ফেস ভ্যালু হয়েছে আপনাদের কাছে। সো আস্তে আস্তে আমি এই জিনিসগুলো অ্যাভয়েড করতে চাই, যেন দেশে এমন কোনো পরিস্থিতি না হয় যাতে আমার লাইভে আসতে হয়, আমার ভিডিও করতে হয়। বাট প্রতিদিনই একটা না একটা কিছু তৈরি হচ্ছে যেটা নিয়ে আমার ভিডিও বানাতে হচ্ছে। তো পরিবেশটারে আর ঘোলাটে বানায়েন না, যা বানাইছেন বানাইছেন, পরিবেশটারে আর ঘোলাটে বানায়েন না মেধাবীরা। আপনারা দয়া করে এইবার নিজেদের জায়গায় ফিরে যান, পড়াশোনায় চলে যান, যা করছেন করছেন, এনাফ, এনাফ। সব পারেন আপনারা, শুধু পড়ালেখাটা ছাড়া। নাম দিছেন নিজেদেরকে মেধাবী, নোংরা মেধাবী। যাই হোক, কিছু সত্য কথা শুনলে আবার মানুষের খুব লাগে। একবার ভাবে না আয়নার সামনে দাঁড়ায়া, যে আসলেই তো নিজেরা যে মেধাবী দাবি করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমরা, মেধাবী হইছি, মানুষ হইতে পারি নাই। ওকে, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমিও সবার জন্য দোয়া করি। সবাই সবার জায়গা থেকে ভালো থাকেন, সুস্থ থাকেন, সেফলি থাকেন। আর আর কি বলবো, ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।